ব্যাগ রাখার ভালো ব্যবস্থা রয়েছে, বাথরুম সব কিছুই ভালো রয়েছে ব্যবস্থা, জলও ভালো ব্যবস্থাপনা রয়েছে। এই দেখো, এই হলো কটক স্টেশনের 4-5 নম্বর প্ল্যাটফর্ম। এর সাথে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, যারা সিজি বিনায়ক SSR বা ক্ষেত্রবাসী ইস্টার্ন একাডেমি এইসব জায়গায় যেতে চাও, কোথা থেকে বাস ধরলে সুবিধা হবে? দাস অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং চলে এসছি। আজকে 5/8/2026 আর আমরা আজকে জার্নি করব। আমরা মানে আমি আর মৌলি যাচ্ছি কটকের উদ্দেশ্যে। আমার রেলওয়ে এক্সাম আছে কটকে, সেই জন্য আমরা রাতের বেলা ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরবো। আর সেই জন্য আমাদের যেতে হবে নিউ কমপ্লেক্সে। এখন আছি আমরা হাওড়া যে মেট্রো আছে সেখান থেকে কিভাবে আমরা নিউ কমপ্লেক্সে আছি চলো তোমাদের দেখায়। যারা রেলওয়ে এক্সাম দিতে কটক যাচ্ছ, তারা যদি মনে করো কটকে রুম ভাড়া নেবে না, কিভাবে থাকবে সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। এই হলো হাওড়া মেট্রো স্টেশন, আর এটা হলো বাইরেটা, ওই পারে যেটা ওল্ড কমপ্লেক্স, আর এদিকে আছে নিউ কমপ্লেক্স। মৌলি ম্যাডাম আছে, প্রথমবার আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। অনেকদিন পরে আমরা বার হচ্ছি, আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমরা ওই পারে যাওয়ার আগে এখানে একটু বসে ওয়েট করব। আমরা হাওড়াতে চলে এসেছি 8টার সময়, তো এখন বসে আছি, আমাদের ট্রেন হচ্ছে 10:30টা। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সকালেও বৃষ্টি হয়েছিল, মাঝে একটু ঠিকঠাক ছিল, তারপর আবার ফের বিকালবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না। আমরা পিছন সাইডটা দিয়ে না ঢুকে একদম সামনের দিক থেকেই যাচ্ছি, কারণ রাতের বেলা হাওড়া স্টেশনটা বেশ দারুণ দেখতে লাগে। দেখো কী সুন্দর লাইটিং দেওয়া রয়েছে, মানে অ্যাকচুয়ালি লাইট দেওয়া রয়েছে, আর রেড কালারের উপরে হোয়াইট পড়েছে, কালারটা অন্যরকম হয়ে গেছে, বেশ ভালো লাগে। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে। 22-23 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। ভালোই ভিড় আছে, জেনারেল কম্পার্টমেন্টের লাইন লম্বা পড়েছে, আর এই আমাদের ট্রেন সবে প্ল্যাটফর্মে ঢুকছে। ঘড়িতে এখন 10টা 2 বাজে। এই ট্রেনটা প্রত্যেক দিন হাওড়া থেকে 10:30টার সময় ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়, আর আমি তো নামবো এবারে কটক। কোচ পজিশন আছে S3, সবে দরজা খুললো। ঘড়ির কাঁটায় এখন 10:30, আর আমাদের ট্রেন ঠিক টাইমে ছেড়ে এখন রওনা দিয়েছে পুরীর দিকে। ডিনার করার জন্য বাড়ি থেকে এনেছিলাম মাংস আর পরোটা, তো এত খিদে পেয়েছে মৌলি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তাই তো? খেয়ে নিই এবার। ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। ঘড়ির কাঁটায় এখন 5:50, আর কাল রাত থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। নারগুন্ডি স্টেশনে প্রায় 35 মিনিট ধরে দাঁড়িয়েছিল, পরে কটক স্টেশন, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। নেরগুন্ডি না নারগুন্ডি। স্টেশনের লুকটা বেশ ভালো। ট্রেন লেট আছে, আমাদের কটকে ঢোকানোর কথা ছিল 4:12, এখন বাজে 5:50। কখন ঢোকায় দেখা যাক। যাদের ভুবনেশ্বরে পরীক্ষা পড়বে তাদের কিন্তু এই ট্রেনে আসলে চাপ হয়ে যাবে। এখন পার করছি মহানদী, আর নদী পুরো ফুলে ফেপে রয়েছে।
পাশেই রয়েছে কলকাতা কটক রোড। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজের উপর থেকে গাড়ি চলাচল করছে, ওই রোডটা হলো কলকাতা কটক রোড। আর মহানদী এটা উল্টো সাইডটা দেখাচ্ছে। 409 কিলোমিটার জার্নি করলাম, 4:12-তে নামানোর কথা আর নামিয়েছে 6:15-তে। 2 ঘন্টা ট্রেন লেট করে অবশেষে আমাদের কটকের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছে। এইবারে হলো 1 নম্বর প্ল্যাটফর্ম আর এটা 3। এবার আমরা এই সিঁড়ি ধরে যাব 4-এর দিকে। এবারটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম আর এর এক্সিট আছে ওই সামনে থেকে, ওই পার থেকেও এক্সিট আছে। যারা হোটেল নেমে ভাবছো তারা বেশিরভাগ হোটেল পেয়ে যাবে এই সাইডটায় 1 নম্বর স্টেশন থেকে বার হলে। আর আমি এখন যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরীর দিকে, মানে একদম সামনের দিকে। ওই যে ওভারব্রিজটা আছে ওখান থেকে আমরা বাঁ দিকে নেব। বাঁ দিকে নিলে ওয়েটিং রুম, ওখান থেকে বাইরে যাওয়া যাবে যেদিকে মেন রোড আছে, গেট নাম্বার 2। এবারে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন এই পারে যাচ্ছি যেদিকে, এবারে সোজা পুরী। আর আমরা এই পারে যাচ্ছি, 4-5 নম্বর প্ল্যাটফর্ম আছে তারও আগে। সিঁড়ি দিয়ে নামলাম আর এটা হলো ওয়েটিং রুম। এই পারে বাইরে গেলে মেন রোড আছে আর এটা হলো ওয়েটিং রুম। উপরে খাওয়ার জায়গাও রয়েছে, বিশাল বড় ওয়েটিং রুম। ওয়েটিং রুমের ভিতরে এই পারে ওয়াশরুমও রয়েছে, লেডিস প্লাস মেন দুটোই ওয়াশরুম পেয়ে যাবে পুরো ফ্রি অফ কস্টে। তবে সকালবেলা একটু ভিড় থাকে আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সকালবেলার টাইমটা একটু নোংরা থাকে। এই পারে ওয়াশরুম রয়েছে, লম্বা লাইন, মানে স্নানও করা যাবে। আর উপরে রয়েছে খাওয়ার দোকান, জনআহার রয়েছে উপরে। আমি বার হয়ে যাচ্ছি ওয়েটিং রুম থেকে, দেখো সোজা রাস্তা। এবার টিফিন করব। এখন ঘড়িতে 7:56 বাজে। 7:30 থেকে, যেহেতু আমার ফার্স্ট শিফটে আছে, 7:30 থেকে 8:30 পর্যন্ত। আর এখান থেকে হেঁটে গেলে ওই 5 থেকে 7 মিনিট মতো লাগবে। চলো তোমায় দেখাচ্ছি। আর বাইরে খাওয়ার দোকানও আছে, মানে ওই টিফিন খাওয়ার দোকান। আর আমাদের মতন ওখানে হয়তো লুচি পরোটা যেটা পাওয়া যায় এখানে হয়তো পাওয়া যাবে না। এখানে ইডলি বড়া এইসবই পাওয়া যাবে। তো চলো ওই খেয়েই যাবো এক্সাম দিতে। এটা হলো কটক স্টেশনের 4-5 নম্বর যে প্ল্যাটফর্ম আছে তার বাইরেটা। এবারে পার্কিং এরিয়া আছে। খুব অর্গানাইজ। কী হচ্ছে বলি? বলছি খুব অর্গানাইজ, মানে একদম সব একদম ভালোভাবে গোছানো সব। এখানে এই খাবার দোকানগুলো আছে, দেখা যাক। বাইরে এই খাবার দোকানগুলো রয়েছে। এখান থেকে আমি ইডলি নিয়ে নিয়েছি 5 পিস, 30 টাকা। আর লুচি আছে, বড়াও আছে। উপরে একটা দোকান রয়েছে। তো ইডলি নিয়েছি আমি 3 পিস, 20 টাকা। 6 টাকা পিস, 5 পিস নিতে পারো। আমি 3 পিস নিয়েছি 20 টাকা। আমাদের উপরে আমরা যেমন ইডলি খাই, ইডলিতে চাটনি দেওয়া হয়। এখানে কিন্তু চাটনি না, এখানে ঘুগনি আর আলুর দম পাবে। তো এখন আমরা যাচ্ছি এক্সাম সেন্টারের দিকে। এই সামনে রয়েছে মেন রোড, যেদিকে কলকাতা সাইন দেওয়া রয়েছে সেই দিকে আমরা যাব। ঘড়িতে এখন 8:04। এখান থেকে কত মিনিট লাগছে সেটাই তোমাদের দেখাবো। এটা কলকাতা কটক রোড। এই রাস্তায় যাচ্ছি, তো এখনো পর্যন্ত কোনো হোটেল দেখতে পেলাম না। এই দোকানপাট রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, এটা বেকারি সব রয়েছে। পাশে রয়েছে মেন রোড। আচ্ছা, এই পারে একটা হোটেল রয়েছে, হোটেল ময়ূর, মানে রাস্তার উল্টো দিকে। তবে এপারে কোনো হোটেল দেখতে পাচ্ছি না।
এখানে একটা ভাতের হোটেল রয়েছে, সকালবেলা এখন প্রসেসিং চলছে। এইদিকে খাওয়ার হোটেল, ছোটোখাটো হোটেল, মেডিকেল শপ, এছাড়া টিফিন খাওয়ার জন্য এইসব ছোটো ছোটো স্টল রয়েছে। এপারটা দোকানপাট আছে অনেক কটায়। হোটেল ওই পারে একটাই দেখতে পেলাম, আর এই পারে দেখতে পাচ্ছি না। ভাত খাওয়ার হোটেল রয়েছে অনেক কটা। লেখা আছে দাস অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং। চলে এসছি, 5 মিনিট হেঁটে লাগলো। যেটা রেলওয়ে এন্ট্রি গেট ছিল সেখান থেকে হেঁটে 5 মিনিট লেগেছে। অমিত ঢুকে গেল এক্সাম দিতে। আবার ফিরে আস। ও মেবি চেকিংটা এখানে হচ্ছে, এই জায়গাটা। অমিত তো চলে গিয়েছে এক্সাম দিতে, আমি এখন ব্রেকফাস্টটা সেরে নেব। আমার ব্রেকফাস্টে আছে 2টো লুচি, 2টো ইডলি আর একটা বড়া। পরীক্ষা দিয়ে বেরিয়ে আবার বড়া খাচ্ছে। এক্সাম দিয়ে বড়া খেয়ে এবার ঘুরতে যাব। কেমন লাগছে বড়াটা? ভালো ভালো। এখানে এই সব ছাড়া কিছু পাওয়া যাবে না। আর তোমার তো এগুলো খেতেই ভালো লাগছে। কেন খাচ্ছি তো? ব্যাস, তাহলে তো হয়েই গেল। এক্সাম সেন্টারের ভিতরে ব্যাগ রাখার ভালো ব্যবস্থা রয়েছে, বাথরুম সব কিছুই ভালো রয়েছে ব্যবস্থা, জলও ভালো ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া এক্সাম সেন্টারটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তো কোনো অসুবিধা হবে না। এর সাথে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, যারা সিজি বিনায়ক, SSR বা ক্ষেত্রবাসী, ইস্টার্ন একাডেমি এইসব জায়গায় যেতে চাও, কোথা থেকে বাস ধরলে সুবিধা হবে সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই। চলো, এটা হলো কটক স্টেশনের 4-5 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হলো গেট নাম্বার 2। এখান থেকে ডান দিকে গেলে দেখো লেখা আছে পুরী, ওই সাইডটায় যেতে হবে। গেলে পড়বে OMP স্কোয়ার। OMP স্কোয়ার থেকে ক্ষেত্রবাসী, ITI, সিজি বিনায়ক, SSR বা ইস্টার্ন একাডেমি যারা যেতে চাইছো তারা ওখান থেকে বাস পেয়ে যাবে। এখান থেকে সোজা গেলে কিছুটা হেঁটে যেতে হবে, গেলেই পড়বে OMP স্কোয়ার। সেখান থেকে সব ধরনের বাস পেয়ে যাবে তোমরা। আমাদের যেহেতু রাতের বেলায় ট্রেন ছিল, সেই জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানটাও ঘুরে দেখেছিলাম। তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। নেতাজি মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা চলে এসেছি ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম, কটকে, 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মিউজিয়ামটাও তোমরা ঘুরে দেখতে পারো। এটা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা 20 টাকা করে ভাড়া দিয়ে এখন চলে এসেছি রাভেনশাও ইউনিভার্সিটি, এই কলেজ স্কোয়ার। এটা কলেজ সার্কেল স্কোয়ার, এই যে জায়গাটা। এবার রয়েছে দুর্গা মন্দির। আগের বারে যখন এসেছিলাম তখন ওপারে অম্বিকা হোটেল আছে, সেখানে উঠেছিলাম। আর এই হলো রাভেনশাও ইউনিভার্সিটি। এখন দুপুরে আমরা খেতে যাবো, দুপুর আর নেই, প্রায় বিকেল হতে চায়। যাই হোক, খেতে যাবো একটা হোটেলে। অমিতরা আগের বার এসে খেয়েছিল, নিয়ে যাচ্ছে, বলছে খুব ভালো। দেখা যাচ্ছে। দুপুরবেলা আমরা ভাত পাইনি তো কী করবো, বিরিয়ানি নিয়েছি। তো বিরিয়ানিটা দারুণ লাগছে খেতে। বলি, বিরিয়ানিটা তোমার কেমন লাগছে? 200 টাকা নিয়েছে, 4 পিস মাংস আছে এরকম বড় বড়, সাথে রায়তা দিয়েছে, আর 5 পিস, আর খেতেও দারুণ। এটা হলো রাভেনশাও ইউনিভার্সিটি। এটা আগে কলেজিয়েট স্কুল ছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এই কলেজে পড়েছিলেন। কটক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পারে অটো স্ট্যান্ডও আছে, অনেক হোটেলও আছে। রাতে ট্রেনের জন্য ওয়েট করছি। এ বসে আছে, আমি বসে আছি, আর সুপ্রিয় বসে আছে। আমরা 3 জনে মিলে বসে আছি। আর একটু আগে অন্তত 1 থেকে 1.5 কিমি হেঁটে গিয়ে এই ছানা পোড়া কিনে এনেছি, যা আমার আর সুপ্রিয়র ধোঁয়া গন্ধ লেগেছে, বাট এর প্রচণ্ড ভালো লেগেছে, খেয়েই যাচ্ছে।
ভালো লেগেছে তোমার? সুপ্রিয়র কি ফিডব্যাক? ধোঁয়া গন্ধ। পোড়া হতে পারে, বাট এরকম ধোঁয়া গন্ধ হয় না, প্রচণ্ড ধোঁয়া গন্ধ। প্রিয় গিয়ে খাবার নিয়ে এসছে। আজ আমাদের মেনু তড়কা, রুটি, পেঁয়াজ আর চানা মশলা। এবার কালারটা দেখো শুধু লাল। বাবা, কেমন লাগছে এই টাইমটা? সত্যিই হেভি, পরে আমরা মিস করব। আমাদের রাতের ট্রেন আছে পুরী হাওড়া সুপারফাস্ট, ট্রেন নাম্বার 128-38। কটকে ঢোকার কথা ছিল 9:55। তো এখন অলরেডি 10:40 হয়ে গেছে। তো ট্রেনটা কখন আসছে দেখা যাবে। কটকে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছেন। আমাদের কোচ পজিশন আছে S2। আমরা নেমে গেছি হাওড়াতে, আর হাওড়াতে ঢোকানোর টাইম ছিল 5:15। ট্রেন ঢুকিয়েছে 7:15-তে। আর এখন আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে এবার মেট্রো ধরে শিয়ালদা যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।